Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khayral hadits kitabullah wa khayral hadi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalatun wa kullu dhalalatin finnar. Alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Faqad qala Allahu ta'ala fil Qur'anil Majid wal Furqanil Hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu kutiba alaikumus-siyam kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun. Ila akhirat. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam fi mawdu'il akhar. Abdullah bin Umar radhiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu alaihi wasallam buniyal Islam ala khamsin asyhadati an la ilaha illallah wa anna Muhammadar Rasulullah wa iqamas salati wa ita'iz zakati wal hajji wa sawmi ramadan muttafaqun alaih. Bukhari wa Muslim. Amma ba'd, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যারা শেষ মেহেরবানিতে আমরা গুনাহগার বান্দা তার এই পবিত্র মসজিদ ঘরে উপস্থিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন কারীমের 2 নম্বর সূরা বাকারা 183 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং বুখারী মুসলিম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী সহিহ হাদিস বুখারী মুসলিম থেকে পাঠ করেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার বিষয় কিছু গুরুত্বপূর্ণ কথা
রমজান সংক্রান্ত, রমজানের মাস সংক্রান্ত, যেহেতু সামনে রমজান মাস, মাহে রমজান আমাদের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজান মাসের 30টি সিয়াম পালন করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ রমজান মাসের কিছু করণীয় আর কিছু বর্জনীয় বিষয় রয়েছে। কিছু বিষয় নিয়ে এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, প্রথম কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াশীল হতে পারো, আল্লাহর ভীরুতা অর্জন করতে পারো। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে সিয়াম ফরজ করেছেন, শুধু আমাদের উপরে নয়, আমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়াম ফরজ ছিল। শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী যারা ঈমানদার, পরহেজগার, মুত্তাকি ছিল, তাদের উপরও সিয়াম ফরজ ছিল। রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আবারও দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে, সঠিকভাবে এই রমজানের সিয়াম পালন করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে আমাদের কিছু করণীয় রয়েছে। রমজান মাস যখন আসে তখন আমাদের একটা করণীয় আছে, সেটা হচ্ছে প্রথমত আমাদের চাঁদ দেখতে হবে। যদি আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাঁদ কখনো 29ও হয় না, 29 দিনেও মাস হয়। এখন 29 দিনে মাস, শাবানের শেষ 29, অথচ ওই দিনে চাঁদ দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করব? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওই সময় চাঁদ দেখা না যায় তাহলে তোমরা শাবানের 30টি পূর্ণ করো, তারপরে তোমরা সিয়াম পালন করো। কত সুন্দর একটি কথা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। এই বিষয়টি নিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজানের এই মাস পাবে সে যেন সিয়াম রাখে। সূরা বাকারা 185 নম্বর আয়াত। অর্থাৎ এই মাসের চাঁদ দেখতে পাবে, এই মাসে পাবে, অর্থাৎ এই মাসে চাঁদ দেখতে পাবে। চাঁদ যখন দেখতে পাবে তখন থেকেই তার সিয়াম শুরু করতে হবে। তার মানে আমরা আগের দিনে একটা কথা শুনেছিলাম যে চাঁদ দেখে সিয়াম ধরো আর চাঁদ দেখে সিয়াম ছাড়ো, কথা তো এটাই। এবং আমাদের মধ্যে এই কথাটা নিয়ে কিছু ভুল বোঝাবুঝি আছে। সেটা কেমন? সেটা হচ্ছে এই যে চাঁদ দেখে তো সিয়াম ধরলাম, এখন আসরের সময় চাঁদ দেখতে পেয়েছি, ওই সময় আমরা কি সিয়াম ভেঙে ফেলবো? অনেকের নিকটে প্রশ্ন আসে, অনেকে প্রশ্নও করে যে যখন আসরের সময় যদি চাঁদ দেখা যায় তাহলে কি আমরা সিয়াম ভেঙে ফেলবো? যেহেতু আল্লাহর নবী বলেছেন যে চাঁদ দেখে ধরো আর চাঁদ দেখে ছাড়ো। তার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এটা নয় যে চাঁদ দেখে ধরো আর চাঁদ দেখে ছাড়ো মানে যে যখন তুমি আসরের সময় বা জোহরের সময় বা মাগরিবের আগে, ইফতারের আগে তুমি চাঁদ দেখতে পাবা আর ওই সময় তুমি সিয়াম ভঙ্গ করবা, এইরকম এর ব্যাখ্যা এরকম নয়। যদি তাই হতো তাহলে চাঁদ দেখতে পাই আমরা আগের দিনে, যেদিন সিয়াম রাখবো তার আগের দিনে আমরা চাঁদ দেখতে পাই, তখন তো আমরা সিয়াম রাখি না। আমরা ওই রাত অতিবাহিত হওয়ার পরে সাহারি খাই, তারপরে আমরা সিয়াম পালন করি। অনুরূপ ভাবে যখন আমরা চাঁদ দেখতে পাবো ছাড়ার ক্ষেত্রে, তখন আমাদের ওই সিয়ামটা পূর্ণই করতে হবে, তারপরে আর সিয়াম রাখার প্রয়োজন নেই। এর ব্যাখ্যাটা এটা। কিন্তু আমাদের মধ্যে কিছু লোক এই জিনিসের ভুল বোঝে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কত সুন্দর একটি ব্যবস্থা তার বান্দাদের জন্য করে দিয়েছেন গুনাহ মাফের মাধ্যমে। আর সেইটা হচ্ছে রমজানের সিয়াম পালন করা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এটার একটি উদ্দেশ্য, আর সেটা হচ্ছে যেন তোমরা এর মাধ্যমে তাকওয়াশীল অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। যদি কোনো ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে তাহলে ওই ব্যক্তি তাকওয়াশীল, ওই ব্যক্তি মুত্তাকি, পরহেজগার, কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন আশ-শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতা'iয যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি বিষয়ের উপর ইসলাম দণ্ডায়মান হয়ে আছে, পাঁচটি স্তম্ভের উপরে, পাঁচটি খুঁটির উপরে। তার একটি হচ্ছে রমজানের সিয়াম পালন করা। সেই সিয়াম আমাদের নিকটে উপস্থিত হয়েছে, সেই সিয়াম আমাদের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে। এখন যখন সিয়াম আসে তখন আমাদের মধ্যে অনেক কথাই চলে আসে। কেউ বলে যে আমার গ্যাস্ট্রিক হয়েছে, কেউ বলে আমার আলসার হয়েছে, কেউ বলে আমার ঘা হয়েছে, কেউ বলে ডাক্তারে নিষেধ করেছে, কেউ বলে আমার মাথা ঘোরার সমস্যা, মাথা ঘোরা, কেউ বলে আমার পেটের সমস্যা, যার কারণে রমজানের সিয়াম পালন করতে পারছি না। হুজুর, এর ফায়দা কি? কত ব্যাধি, কত অসুস্থ ভাব, মনোভাব দেখায় এই রমজান মাস আসলে। মূলত যারা অসুস্থ সেটা দেখাই যায়, আর যারা অসুস্থ নয়, দিব্যি ঘোরাফেরা করছে, কাজকর্ম করছে, সব কিছু করতে পারছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি হুকুম, 11 মাস পর রমজানের সিয়াম পালন করা যখনই এই মুহূর্তটা আসে তখন আমরা অনেক টাল বাহানা করি, অনেক বাহানার মুখোমুখি হয়ে যাই, অনেক বাহানা ওইখানে উপস্থাপন করি যাতে মানুষ বুঝে যে আমি অসুস্থ, যার কারণে আমার সিয়াম রাখতে হচ্ছে না। কি আশ্চর্য কথা! আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম স্থাপিত, পাঁচটি জিনিসের, পাঁচটি খুঁটির উপরে ইসলাম দণ্ডায়মান হয়ে আছে। তার একটি হচ্ছে রমজানের সিয়াম পালন করা। সুতরাং আপনাকে অবশ্যই, আপনাকে, আমাকে, আমাদের সকলকে, যারা মুসলমান বলে দাবি করি, দাবি করতে চাই, আমাদের সকলকে রমজানের সিয়াম পালন করতে হবে। যদি পাঁচটি খুঁটির একটি খুঁটি আপনি পালন না করেন, একটি খুঁটি যদি না থাকে তাহলে দুর্বল হয়ে যায়, থাকে না, অবশেষে পড়ে যাবে, কোনো কিছুই থাকবে না। সুতরাং রমজানের সিয়াম আমাদের পালন করতেই হবে, অপরিহার্য। আমার ভাইরা, এইবারে আসি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রমজানের সিয়াম পালন করেছেন লক্ষ্য করে দেখবেন। যখন রমজানের চাঁদ উদিত হয় তখন তিনি নিয়াত করেছেন। সেই নিয়াতটা কিভাবে করেছেন? মুখে করেছেন না, মুখে করেছেন না, অন্তর দ্বারা সংকল্প করেছেন। এইটা আমাদের দেখার বিষয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার জীবদ্দশায় কখনো তিনি সিয়াম পালনের জন্য বা কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়াত মুখ দ্বারা উচ্চারণ করেছেন, এর প্রমাণে কোনো দলিল পাওয়া যায় না, পাওয়া যায় না। এটা বর্জনীয়, আমাদের এই বিষয়টা বর্জন করতে হবে
যে যখন রমজানের সিয়াম পালন করব, এই সিয়াম পালনের ক্ষেত্রে যাতে আমরা নিয়াতটা মুখে না বলি। নিয়াত মুখে বলা বিদআত। নিয়াত করতে হবে, নিয়াত অন্তরের সংকল্প, নিয়াত অবশ্যই সংকল্প নিয়াত করতে হবে, সংকল্প করাটাই যথেষ্ট। কিন্তু যদি কেউ নিয়াত মুখে বলে নাওয়াইতু লিল্লাহি, তারপরে জানি না, আমার জানা নেই কিভাবে নিয়াত করে, কারণ যেটা বেদাত সেটা মুখস্থ করার কোনো প্রয়োজনই হয় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি মুখে নিয়াত করেন নাই, বরং নিয়াত মুখে পড়েন নাই, নিয়াত করেছেন। কারণ নিয়াত হচ্ছে অন্তরের সংকল্প। কত সুন্দর কথা। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। অথচ তাদেরকে ছাড়া কোন নির্দেশ দেওয়া হয়নি যে তারা খালি অন্তরে একনিষ্ঠভাবে কেবল আল্লাহর ইবাদত করবে। এটা আল্লাহর নির্দেশ যে একমাত্র খালেস অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য তার ইবাদত করতে হবে। আমার ভাইরা, হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, নিয়াত অর্থ কোন কাজে সংকল্প করা যার স্থান হলো হৃদয়, এর সাথে জবানের কোনো সম্পর্ক নেই। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়াত মুখে বলার বিষয়ে কোনো কিছুই বর্ণিত হয় নাই। এক্ষুনি তাহারাত ও সালাতের শুরুতে মুখে যে সব নিয়াত বলা হয়ে থাকে, এগুলি শয়তান দ্বারা ওয়াসওয়াসার অনুসারীদের মাধ্যমে চালু করেছে। সে তাদেরকে কাজ আটকে দিয়েছে ও এর বৈধতা অনুসন্ধানের জন্য লিপ্ত করেছে। তুমি তাদের কাউকে দেখবে নিয়ত করার জন্য বারবার চেষ্টা করেছে, গর্ব হয়েছে, অথচ সালাতের দিকে তাদের সিয়ামের দিকেও তাদের কোনো মনোনিবেশ নেই। সুতরাং আমরা মুখে নিয়াত পাঠ করব না, বরং অন্তর দ্বারা নিয়াত করব। শায়েখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, মুখে নিয়াত পাঠ করা একেবারে বিদআত। মুখে নিয়াত পাঠ করা যাবে না, মুখে নিয়াত পাঠ করা যাবে না, সরলে পাঠ করা কঠিন গুনাহের কাজ। যেমনটি জানাজার সময় অনেক ইমাম মুসল্লিগণ অনেক ইমাম মুসাল্লির দিকে ফিরে সর্বপ্রথমে বলে দেয় জানাজার নামাজ ফরজে কিফায়া, 4 তাকবীরের সহিত ইমামের পিছনে মুক্তারের ওয়াস্তে ইক্তেদা করছি, আল্লাহু আকবার। এই শব্দটা বের করাই মানে হচ্ছে বিদআত, এটার প্রয়োজন নেই। সুতরাং এই কথাটা কে বলেছেন? শায়েখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ। তিনি কোন জায়গা থেকে বলেছেন? সেই জায়গাটি হচ্ছে ফিকহুস সুন্নাহ, ইমাম ইবনুল কাইয়্যিম ইগাসাতুল লাহফান গ্রন্থের একটি গ্রন্থের নাম এখানে তিনি উল্লেখ করেছেন। সুতরাং অবশ্যই আমরা এই বিষয়টা আমরা আমলে নেব। আমার ভাইয়েরা, এরপরে আরেকটি বিষয়, সেইটা হচ্ছে এই যখন চাঁদ উদিত হয় তখন আরেকটি বিষয় আমাদেরকে বর্জন করতে হবে। সেইটা হচ্ছে যখন চাঁদ উদিত হয় তখন আমরা একটি কাজ করি, আসসালামু আলাইকুম। সালাম দিই না? সালাম তো দিই না? সালাম দিই। সে যে চাঁদই হোক, নতুন চাঁদ যখনই দেখি তখনই আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই কাজটা ঠিক নয়। আপনি সালাম দিতে গেলেন কেন? চাঁদকে সালাম দেওয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দলিল দ্বারা প্রমাণিত নয়, বরং দোয়া পাঠ করতে হবে। আপনাকে দোয়া পাঠ করতে হবে। কি দোয়া? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার যখনই চাঁদ দেখতে পাবেন তখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফিকি ওয়া তুহিব্বু তারদা রাব্বি ওয়া রাসূলুল্লাহ।
এইটা হচ্ছে চাঁদ দেখার দোয়া। আবারও বলি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, চাঁদ যখন তোমরা দেখতে পাবা তখন তোমরা চাঁদকে লক্ষ্য করে বলো আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া তাওফিকি ওয়া তুহিব্বু তাওবা রাব্বি ওয়া রাব্বুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, হে আল্লাহ, তুমি আমাদের উপরে চাঁদকে উদিত করো শান্তি ও ঈমানের সাথে, নিরাপত্তা ও ইসলামের সাথে, এবং আমাদেরকে ওই সকল কাজের ক্ষমতা দানের সাথে যা তুমি ভালোবাসো, যাতে তুমি খুশি হও। হে চন্দ্র, আমার ও তোমার প্রভু এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর একটি শিক্ষা দিলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই হাদিসটি পাবেন তিরমিজি, সুনান তিরমিজি 3451, দারেমি 1687, মিসকাতুল মাসাবি 2428, রাবি তালহা বিন আব্দুল্লাহ। হাদিসটি সনদ সহিহ, বিসনাদিন সহিহ, হাদিসটির সনদ একেবারে সহিহ। সুতরাং এখন থেকে আপনারা চেষ্টা করবেন যাতে আমরা যে কোনো চাঁদ, নতুন চাঁদ যখন দেখবো তখন যেন আমরা সালাম না দিয়ে মূলত আমরা দোয়াটা পাঠ করবো, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়া তাওফিক ওয়া তুহিব্বু তারদা রাব্বি ওয়া রাব্বুল্লাহ। আল্লাহ যেন আমাদের এই রমজানের সিয়াম কবুল করে নেয়, চাঁদ উদিতকে কবুল করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম করো। আমি প্রথমে বলে গেলাম চাঁদ দেখে সিয়াম ধরতে হবে আর চাঁদ দেখে সিয়াম ছাড়তে হবে। এই কথাটা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতঃপর যদি চাঁদ তোমাদের নিকটে মেঘাচ্ছন্ন থাকে, মেঘাচ্ছন্নের কারণে চাঁদটাকে তোমরা দেখতে না পাও, তাহলে তোমরা শাবান মাসের 30টি সিয়াম করো, তারপরে সিয়াম রাখো। কে বলেছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি পাবেন আপনাদের সহিহ মুসলিম 1081, সহিহুল বুখারী 1909, মিসকাতুল মাসাবি 1970 নম্বরের হাদিস। সম্মানিত উপস্থিতি, এর থেকেও প্রমাণিত হয় যে চাঁদ যখন দেখতে পাবো তখন আমরা সিয়াম শুরু করব। তার মানে চাঁদ আজকে যদি দেখা যায় তাহলে আমরা আগামী এই রাত অতিবাহিত হওয়ার পরে ফজরের আগে অর্থাৎ সাহারি খাবো, তারপরে রমজানের সিয়াম পালন করব। চাঁদ দেখেছি তার মানে এখন থেকেই আমি সিয়াম রাখবো, এর ব্যাখ্যা এটা নয়। যেমন এটা নয় অনুরূপ ভাবে চাঁদ দেখে সিয়াম ছাড়বো, তার মানে আসরের সময় যদি চাঁদ দেখতে পাই তখনই আমি সিয়াম ভঙ্গ করব, এই ব্যাখ্যাটাও ওইরকম নয়। তার মানে চাঁদ যখন আমি যদি সকালেও চাঁদ দেখতে পাই তবু ওই সিয়ামটা পূর্ণ করে তারপরে পরের দিন থেকে আর সিয়াম রাখা যাবে না। আগের দিনের লোকের কাছ থেকে গল্প শুনেছি যে চাঁদ যদি দুপুরের টাইমে যদি খালি দেখতে পাই তাহলে সিয়াম ভাঙলেই হয়ে যাবে। কি আশ্চর্য কথা! আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সঠিক বুঝার। আল্লাহ তাআলা সঠিক বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটি বিষয় থেকে যায়, সেইটা হচ্ছে ইফতার। ইফতার সাহারির সময় আপনি নিয়াত করবেন না, মনে মনে সংকল্প করবেন, তার মানে ওটাই নিয়ত হয়ে যায়। এরপরে আপনি সারাদিন সিয়াম পালন করলেন, তারপরে তারাবির সালাত আদায় করলেন। তারাবির সালাত আদায়ের পূর্বে আপনি যখন ইফতার করবেন, ইফতারের সময় আপনাকে দোয়া পাঠ করতে হবে। প্রথমে বিসমিল্লাহ বলে মুখে দিলেন, তারপরে খাবার যখন শেষ হয়ে যাবে তখন আমরা একটা দোয়া পড়ব, যাহাবাত তামাউ ওয়া ফাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এইটাও আছে উল্লেখ, কিন্তু এটা দুর্বল। সুতরাং আমরা যেটা সহি পাবো, সহি সম্মত পাবো, মূলত আমরা সেটাই পালন করব। কথা ঠিক কিনা? আমরা সহি সম্মত যেইটা পাবো আমরা সেটাই পালন করব। যদি দুর্বল থাকে আমরা দুর্বলটা
পালন করতে রাজি নই। সুতরাং ওইটাকে বাতিল করে দিয়ে আমরা যখন ইফতারের সময় হবে বিসমিল্লাহ বলে খাবো, তারপরে আলহামদুলিল্লাহ পাঠ করার পরে আমরা এই দোয়াটি পাঠ করব, জাহাবাত দামাউ ওয়া তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূরীভূত হলো, শিরা উপশিরা সিক্ত হলো, আল্লাহ চাহে তো পুরস্কার নির্ধারিত হলো। সম্মানিত উপস্থিতি, রমজানের সিয়াম যে রাখলাম, রমজানের সিয়ামের কোনো নেকি আছে? নেকি নাই, বরং কি আছে? পুরস্কার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে সিয়াম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সিয়াম একমাত্র আমি আল্লাহর জন্য বান্দায় রাখে, আর আমি এর পুরস্কার নিজের হাতে তাকে প্রদান করব। কে বলেছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমরা সিয়াম রাখবো এবং বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব, বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, দোয়া করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة دعوة الصائم ودعوة المسافر ودعوة المظلوم। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন জনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। তিন জনের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন, কবুল করে থাকেন। তার এক নাম্বার সায়েমের দোয়া, যে ব্যক্তি রমজান অবস্থায়, রমজানের সিয়াম পালনরত অবস্থায় আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন। এরপরে মুসাফির, যে মুসাফির সফর অবস্থায় আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। এরপরে তিন নাম্বার মাজলুমের দোয়া, মাজলুম অর্থাৎ অত্যাচারিত, যে অত্যাচারিত হয়েছে, এই অত্যাচারিত মাজলুম ব্যক্তি যদি আল্লাহর নিকটে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনের দোয়া ফিরিয়ে দেন না। আপনি এই হাদিসটি পাবেন বাইহাকি 3594 নম্বর হাদিস। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতান লা তুরাদ্দু দাওয়াতুহুম as-সাইমু হাত্তা ইফতিরু ওয়াল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজনের দোয়া কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। তিনজনের দোয়া ফিরিয়ে দেন না। এক নাম্বার সায়েম, যতক্ষণ না সে ইফতার করে, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহর নিকটে সায়েম সিয়ামরত অবস্থায় যদি দোয়া করেন, তাহলে এই সায়েমের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এরপরে দুই নম্বরে ন্যায় নিষ্ঠা নেতা, যে ব্যক্তি ন্যায় নিষ্ঠার সাথে বিচার ফাইসালা করেন, মানুষের মধ্যে সমঝোতা বজায় রাখেন, একজনকে কম আরেকজনকে বেশি এটা করেন না, যে একবারে ন্যায় নিষ্ঠাবান নেতা, এই নেতা যদি আল্লাহর নিকটে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। একটি এক্সাম্পল দিই, একটি উদাহরণ দিই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি মানুষের মধ্যে এমন ভাবে সমঝোতা করতেন যে বিচার কার্য শুরু করেছেন, বিচার ফাইসালা করার জন্য তিনি বিচারালয়ে যখন বসে পড়েছেন, একজনে যদি অন্ধকারেও যদি বিচার করেন, অন্ধকারের সময় যদি ফাইসালার জন্য তিনি বসে পড়েন, এই সময় যদি তাকে ব্যক্তিগত কোনো ব্যক্তি প্রশ্ন করেন, তাহলে আগে মোমবাতি বা আলো তিনি নিভিয়ে দিয়ে তারপরে নিজের যে আলো, সেই নিজের তেল দ্বারা চালিত যে আলো, সেইটা জ্বালিয়ে দিয়ে ওই ব্যক্তির প্রশ্নের জবাব দেওয়ার পরে ওইটাকে নিভিয়ে দিয়ে আবার সরকারের যে বাতি আলো জ্বালিয়ে দিয়ে তিনি বিচার কার্য পরিচালনা করেছেন। একজন লোক তাকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি এই কাজটা কেন করেন, কি জন্য করেন? মাত্র 1 মিনিটের জন্য একটি প্রশ্ন করেছে, যার কারণে আপনি ওই বাতিটা নিভিয়ে দিয়ে, আলোটা নিভিয়ে দিয়ে আপনি আরেকটি আলো জ্বালিয়ে দিয়ে তার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আপনি এটাকে নিভিয়ে দিয়ে আগেরটা জ্বালিয়ে দিয়েছেন। কারণ কি?
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা, তিনি বলছেন, হে আমার সাথীবর্গ, তোমরা শুনে রাখো, আমি এখানে দায়িত্ব পালন করছি জনগণের। আর যিনি প্রশ্ন করেছেন তিনি আমার ব্যক্তিগত প্রশ্ন করেছেন। রাতের আধারে আমরা কাজ পরিচালনা করছি, রাতের আধারে। সুতরাং আমি যখন এখানে বিচার কার্য পরিচালনা করছি, এই কাজ যখন পরিচালনা করছি, তখন আমি সরকারি তহবিল থেকে ক্রয়কৃত তেল দ্বারা আমি পরিচালনা করছি। কিন্তু যখন তিনি আমাকে প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত, ওই প্রশ্নটা ব্যক্তিগত, আমি কি করে সরকারি তেল, সরকারি অর্থায়ন দ্বারা তেল কিনে সেখানে আমি বিচার কার্য পরিচালনা করতে গিয়ে আমার নিজের ব্যাপারে এখানে ব্যবহার করব, অসম্ভব, এটা করতে পারি না। যার কারণে আমি সরকারি তহবিল থেকে তেল ক্রয় করে আনা হয়েছে। যার কারণে সেইটাকে নিভিয়ে দিয়ে আমি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত অর্থায়নে যে তেল কিনে বাতি তৈরি করা, এইটা দ্বারা আমি তার প্রশ্নের জবাব দিয়েছি। কিয়ামতের দিনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই বিষয়ে প্রশ্ন করে, আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা থাকবে না। সুতরাং আমি এত সূক্ষ্মভাবে বিচার কার্য পরিচালনা করব। এইটা হচ্ছে ন্যায়নিষ্ঠাবান নেতা, যিনি দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ, তার বিচার কার্য উমর ইবনে খাত্তাবের বিচার কার্য সমন্বয় একই। যার কারণে উমর ইবনে আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা হিসাবে একেবারে ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ন্যায়নিষ্ঠাবান নেতা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ন্যায়নিষ্ঠাবান নেতা যদি আল্লাহর নিকটে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার সেই দোয়া ফিরিয়ে দেন না। আর যদি মাজলুম ব্যক্তি দোয়া করে, আল্লাহর নবী বলেছেন মাজলুম ব্যক্তি দোয়া করে, তাহলে মাজলুম ব্যক্তি এবং আল্লাহর মধ্যে কোনো আড়াল থাকে না। মাজলুম মানে একজন ব্যক্তি থেকে অত্যাচারিত হয়েছে আরেকজন ব্যক্তি, যে কোনো বিষয়ে, হয় কথার দ্বারা, অর্থ দ্বারা, সম্পদ দ্বারা, যে কোনো বিষয়ে লেনদেন দ্বারা, যদি শারীরিক পরিশ্রম দ্বারাও যদি নির্যাতিত হয়ে থাকে, তাহলে সেই হচ্ছে একজন মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি। এই ব্যক্তি যদি আল্লাহর নিকটে দোয়া করে, তাহলে ওই ব্যক্তি আর ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝখানে কোনো আড়াল থাকে না। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে। কারণ বদদুয়া যদি মাজলুম ব্যক্তি করে, তাহলে মাজলুম ব্যক্তির বদদুয়া এবং আল্লাহর মধ্যে কোনো আড়াল থাকে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, অবশ্যই এই রমজান মাসে আমরা বেশি বেশি আল্লাহর নিকটে ইস্তেগফার করব, দোয়া করব, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামরত অবস্থায় আমাদের দোয়াকে কবুল করে নেই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের রমজানের সিয়াম সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই রমজানকে কেন্দ্র করে, রমজানের সিয়ামকে কেন্দ্র করে, তারাবির সিয়াম সালাতকে কেন্দ্র করে অনেক মাসলা মাসাইল, অনেক ইখতিলাফি মাসলা মাসাইল রয়েছে, যেটা আমাদের বাংলাদেশে একেবারে অনেক, যার দ্বারা বিপর্যয় সৃষ্টি, এমনকি ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, মারামারি এমন অবস্থায় পরিণত হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে খাস রহমত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেউ পড়েন 8 রাকাত, কেউ পড়েন 20 রাকাত। তারপরে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে খতম তারাবি। এই খতম তারাবি কেন্দ্র করে গত রমজান মাসে আমি একটি আলোচনা করেছিলাম খতম তারাবি নিয়ে। অনেকে আমাকে কটূক্তি করেছে, অনেক গালাগালি করেছে যে খতম তারাবি আপনি পড়াতে পারবেন না, যার কারণে খতম তারাবি পড়া যাবে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি চালু করে গেছেন। আরে বাবা, হযরত উমর রাদিয়াল্লাহু 20 রাকাত চালু করে গিয়েছেন, অনেকে বলে, এইটাও তো ঠিক নয়। আর খতম তারাবি নামে কোনো দলিল প্রমাণে বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, পৃথিবীর বুকে যত গ্রন্থ রয়েছে কোন গ্রন্থে খতম তারাবি বলে কোনো কিছুই নেই। তাই আপনারা ভুল বুঝে এইটা আমাকে বলেন কেন? যারা বলছে খতম তারাবি কোনো কথা আছে কোরআন হাদিসে কোনো জায়গাতে নেই। তারাবি তো খতম তারাবি কি? সম্মানিত উপস্থিতি, আসলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জ্ঞানের দ্বীনের সঠিক বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারাবি নফল সালাত কেউ পড়েন 20 রাকাত, কেউ পড়েন 8 রাকাত। দলিল প্রমাণে থাক আর চায় নাই থাক, করা পড়বে, পড়তেই থাকবে, পড়ুক, কিন্তু কটাক্ষ করা, গালিগালাজ করা এইটা শরীয়ত সম্মত করা। তবে আমরা সহি দলিল দ্বারা, যেটা আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা যেটা আমরা দেখেছি, হাদিস যাচাই বাছাই করে দেখেছি, বড় বড় শায়েখ যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে আমাদের এখানে মাসলা মাসাইল প্রদান করেন, আমরা তাদের মাসলা মাসাইল দেখেছি। তারপরে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, বিভিন্ন প্রমুখ যারা ইমামগণ রয়েছেন, তারাও 8 রাকাত সালাত আদায় করেছেন। 8 রাকাত তারাবির সালাত আদায়ের নির্দেশনাও করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত সালাত আদায় করেছেন। 8 এবং বেতেরের 3, 8 3 11 রাকাত সালাত আদায় করেছেন এবং নির্দেশনাও দিয়েছেন। আমরা দলিল প্রমাণিত, যার কারণে আমরা এটা পড়ি। খতম তারাবি আমরা পড়তে পারবো, কারণ যেটা কোরআন হাদিসে নাই। যদি থাকে, হানাফিদের মধ্যে হাফেজ রয়েছে, আহলুল হাদিসের মধ্যে হাফেজ নাই, আছে? তো এরা কি আহলুল হাদিস যারা সহি সম্মত, সহি মানহাজের, তারা কি খতম তারাবি পড়তে পারতো না? পৃথিবীর বুকে কোরআন সুন্নাহ, একমাত্র কোরআন সুন্নাহ সঠিকভাবে যদি কোনো ব্যক্তি পালন করে, সেটা একমাত্র মানহাজের অনুসারী যারা, এরাই সঠিকভাবে কোরআন সুন্নাহ মেনে চলে। কোন জায়গাতে এখনই আমরা 8 রাকাত তারাবির সালাত আদায় করি, সেই সম্মতভাবে যদি 20 রাকাত প্রমাণিত হয়ে যায়, আমরা সানন্দে সেটা গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। যদি প্রমাণ হয় আমাদের দৃষ্টিতে, আমাদের শায়েখদের দৃষ্টিতে এইটা প্রমাণিত নয়, যার কারণে আমরা পড়ছি না। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক জ্ঞান দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত সালাত আদায়ের এবং রমজানের 30টি সিয়াম পালন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সিয়ামকে কেন্দ্র করে বিদআত, শিরকি সকল কিছু উৎখাত করে দিয়ে সেই সম্মতভাবে আমাদেরকে এই রমজানের সিয়াম পালন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া দেওয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।